নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাতলা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে কয়েক পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। জলটা ঝরিয়ে নিতে হবে, পাবদা মাছটা ফোটে বেশি, সেই জন্য। তারপর আমি হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে মাছটা, তাহলে নুনটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে যাবে আর গায়ের মধ্যেও তেল হলুদটা লেগে যাবে, তাহলে মাছটা ফুটবে কম। পাবদা মাছে এমনি আঁশ নেই, যে কোনো আঁশ ছাড়া মাছে একটু তেল হলুদ নুন বেশি করে মাখলে পরে তাহলে ফোটে কম। আর মাছটা রেখে দেব একটু সময় ভালো করে মেখে। 5-10 মিনিট আমি রেস্টে রেখে দেব, তারপর মাছ ভাজবো। তারপর আমি একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে নিচ্ছি, কয়েক পিস কাজু বাদাম। আপনারা কাজু বাদামের বদলে এখানে পোস্তও নিতে পারেন। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর নিচ্ছি লবণ। লবণটা দিলে তেতো হবে না সর্ষেটা। তারপর আমি জল ছাড়া 1 মিনিট ঘুরিয়ে তারপর আমি জল দিয়ে আবার ভালো করে পেস্ট করে নেব। আর আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি, কাজু বাদামের বদলে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন। অনুষ্ঠান বাড়িতে কিন্তু কাজু বাদামই ব্যবহার করে, সেই জন্যই আমি কাজু বাদাম ব্যবহার করেছি। তারপর আমি একটা টমেটো পেস্ট করে নেব, সেই জন্য টমেটো কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। টমেটোটাকে এখন পেস্ট করে নেব। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা ভালো করে গরম করে তারপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে গরম করে সামান্য অল্প নুন দিয়ে নিচ্ছি। নুনটা দিলে মাছটা আর কড়াই লেগে যাবে না, আর ছিটবেও কম মাছটা। মাছটা তাও সাবধানে ভাজবেন। গ্যাসটা মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে খুব কড়া করার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। আর পাবদা মাছ ছিটে ওঠে, সেই জন্য সাবধানে ভাজবেন মাছগুলোকে। আমি অপর পিঠে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন বাকি মাছগুলোও আমি ভেজে নেব। এপিট ওপিট করে। আর বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। হালকা করে এইভাবে উল্টিয়ে দেবেন, আর সাবধানে উল্টাবেন, পাবদা মাছ খুব ছেটকায়।
যাতে না গায়ে ছিটে সেইভাবে ভাজতে হবে মাছগুলোকে। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়নে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোর থেকে একটু তেল ছাড়লে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এখন আবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। দেখুন মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে আর টমেটোগুলোকে একটু দানা দানা ভাব হবে, তখন সর্ষে কাজু বাদাম কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে। আর ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ। আদাটা দেওয়ার কারণে সেন্ট হয় ভালো, মশলার থেকে সেন্ট বেরোবে ভালো একটা। আর এখানে কাজু বাদাম আছে, সেই জন্য লেগে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করে ভালো করে সর্ষেটাকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট ভাজলেই হবে, বেশি ভাজতে হবে না। সর্ষে বেশি ভাজলে আবার তেতো হয়ে যেতে পারে, সেই জন্য এখানে 1-1.5 মিনিট ভাজলেই হয়ে যাবে। সর্ষেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে গ্রেভিটা বুঝে জল দিতে হবে, বেশি পাতলা হবে না, একটু মাখা মাখা হবে সেই বুঝে জল দিতে হবে। এখানে আমি 1 বাটির মতো জল দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু লবণটা চেক করে নেব। আমি আগেও লবণ দিয়েছি, যখন আমি সর্ষে পেস্ট করেছিলাম তখন আমি লবণ দিয়েছি। তারপর আমার তেল যখন মাছ ভেজেছিলাম তখনও লবণ দিয়েছি, সেই বুঝে লবণটা চেক করে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর যখন গ্রেভিটা একদম ফুটে যাবে ভালো মতো, তারপর মাছগুলোকে ছাড়তে হবে। দেখুন আমি ভালো করে গ্রেভিটা ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে হালকা হাতে নাড়তে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি কয়েক পিস কাঁচা লঙ্কা চিড়ে, আর দিচ্ছি এই সময় ধনেপাতা কুচি। আপনারা চাইলে পরে লাস্টে একদম যখন নামাবেন তখনও ধনেপাতা কুচি দিতে পারেন, কিন্তু একটু আগে দিলে ধনেপাতাটা ঝোলের মধ্যে মিশে যায়, তাহলে ঝোলটার সেন্ট হয় ভালো। এখন আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন 2 মিনিট ফুটানোতে আমার গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি আমি গাঢ় করব না। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। একটু বলক আসলে তারপর আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিব 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। আমার মাছটা তৈরি হয়ে গেছে। তারপর আমি দেখাচ্ছি বেড়ে। দেখুন 5 মিনিট পরে গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, মাছগুলোও একটা ভেঙে যায়নি। এখন আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। এইভাবে করে খাবেন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন বন্ধুরা। আপনারা কেউ লাইক করেন না দেখলে, কিন্তু লাইক করবেন একটা বন্ধুরা। লাইক করলে পরে উৎসাহ পাই রেসিপি দেওয়ার। আর আমাদের
আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। প্লিজ কমেন্টস করবেন, জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে খেতে। আর আমি যদি ভালো করে রান্না করি, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে রাখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।